আসসালামু আলাইকুম। আসমাস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর আবারও আপনাদের সাথে একটা গায়ের হলুদের কেকের ডেকোরেশন নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই কেকটা আমি কীভাবে ডেকোরেশন করলাম, কিভাবে তৈরি করলাম, সম্পূর্ণ ভিডিওটাই থাকছে। ভ্যানিলা স্পঞ্জ কেকের ভেতরে আমি এই গায়ের হলুদের কেকটা তৈরি করে নিয়েছি। চলুন তাহলে দেখিয়ে নেই কিভাবে কেকটা তৈরি করলাম। প্রথমে কেকটা তৈরি করার জন্য আমি শুকনো উপকরণগুলো একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। 1 কাপ আর 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি একটা 2.5 পাউন্ডের কেক তৈরি করব, সেই জন্য। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু কম বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো একটা পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে শুকনো একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম নিয়ে নিচ্ছি। ফ্রিজে থাকলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রাখবেন, না হয় কিন্তু কেক ভালো হবে না। আজকে এই কেকটা আমি কুসুম এবং সাদা অংশ একসাথে নিয়ে বিট করে নেব, আলাদা করব না, সেই জন্য সবগুলো একসাথেই নিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। ইলেকট্রিক বিটার যদি আপনার হাতের কাছে না থাকে, তাহলে যে হ্যান্ড উইক্সগুলো আছে অথবা কাঁটা চামচ, সেটা দিয়েও করতে পারেন, তবে ওইটা একটু কষ্টসাধক, সময় একটু বেশি লাগবে। মিডিয়াম স্পিডে দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। কখনোই বিটারের স্পিড বাড়িয়ে দিয়ে বিট করবেন না, তাহলে কিন্তু কেক একদম ভালো হবে না। আমি পুরোটা সময় মিডিয়াম স্পিডে দিয়ে বিট করে নেব। আর কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি চিনিটা অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 3/4 কাপ চিনি নিয়েছি, 1 কাপ থেকে একটু কম। আপনারা চাইলে 1 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 বারে আমি চিনিটা অ্যাড করে নিচ্ছি। একসাথে দিয়ে দিলে অনেক সময় কিন্তু ফুমটা ভালো হয় না, সেই জন্য 2 থেকে 3 বারে মিশিয়ে নিলে কিন্তু ভালো হয়। বেশ কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখুন একদম ঘন ক্রিমের মতো কিন্তু হয়ে যাচ্ছে। আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে বিটারটাকে বন্ধ করে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ অথেন্টিক ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ রান্নার তেল। আমি যেহেতু 5টা ডিম ব্যবহার করেছি, আর সেই জন্য কিন্তু 5 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। আর স্পঞ্জ কেকের মধ্যে তেল না দিলেও কোনো সমস্যা নেই, তারপরও আমি দেই। আমি এগুলোকে আবারও বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি বিট করা যাবে না তেল দেওয়ার পর, তাহলে আবার ফুমটা বসে যাবে। কিছুক্ষণের জন্য একটু বিট করে জাস্ট মিশিয়ে নিলেই হবে। এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। খুবই আলতো হাতে আর সাবধানতার সাথেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। কখনোই জোরে জোরে বিট করে এলোপাথারি মিশিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুমটা নষ্ট হয়ে যাবে, কেক একদম ভালো হবে না। স্পঞ্জ কেক কিন্তু অনেকটা সাবধানতার সাথেই তৈরি করে নিতে হয়, একটু ভুল হলেই কিন্তু আপনার কেক পারফেক্ট হবে না। আমি কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, না হয় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু অনেকটা সময় নিয়ে খুবই সাবধানতার সাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3 টেবিল চামচ পানি অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধটাও অ্যাড করে নিতে পারেন। আমি 2 থেকে 3 বারে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি, আর খুবই সাবধানতার সাথে এই স্প্যাচুলাটা দিয়ে মেশাচ্ছি। আর 1 টেবিল চামচ করে পানি দিয়েছি। 3 টেবিল চামচ পানি কিন্তু আমি একসাথে দেইনি। আর লাস্ট দিকে আমি 1 চা চামচের মতো ভিনেগারও দিয়ে নিয়েছি। যেহেতু বেকিং সোডা ব্যবহার করা হয়েছে, সেই জন্য কিন্তু ভিনেগারটা দেওয়া। আর আপনি যদি বেকিং সোডাটা না দেন তাহলে কোনো সমস্যা নেই, কেক ভালোই হবে, ভিনেগারও প্রয়োজন হবে না। বেশ আমার মিশ্রণটা দেখুন কত বেশি সুন্দর হয়েছে।
এবার আমি একটা 2.5 পাউন্ডের রাউন্ড শেপের মোল্ডে নিয়ে নিলাম, আর নিচে অবশ্যই কাগজ ছেয়ে নিতে হবে অথবা বেকিং পেপার ছেয়ে নিতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নিলাম। আমি আজকের কেকটা চুলায় বেক করে নেব। একটা কাঠি দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়েছি যাতে এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যায়। অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে আমি 10 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ফ্রিহিট করে এই কেকের মোটা বসিয়ে নিয়েছি আর 35 মিনিট বেক করে নিলাম। তারপর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, মাঝখান থেকে টুথপিকটা ঢুকিয়ে ক্লিন এসেছে। ক্লিন আসলে বুঝতে পারবেন যে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। আর যদি ক্লিন না আসে তাহলে আরও 5-10 মিনিটের মতো রেখে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কত বেশি সুন্দর হয়েছে। এবারে কেকটাকে ঠান্ডা করে নিলাম। আমি 1-1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এটাকে ঢেকে। তারপর এটা ঠান্ডা হয়ে গেছে, আমি নিচের পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। আমি মিডিয়াম আছে এই কেকটাকে বেক করে নিয়েছি। আপনারা যদি গ্যাসের চুলায় করেন তাহলে অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কেকটা বেক করে নেবেন। মিডিয়ামে করতে গেলে কিন্তু অনেকটাই পুড়ে যাবে। আমি ইলেকট্রিক চুলায় করেছি আর আমার হাতে বেশি সময় ছিল না, সেই জন্যই কিন্তু আমি এই কেকটাকে মিডিয়াম আঁচে বেক করে নিয়েছি। কেকটাকে 2টা স্লাইস করে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি হুইপ ক্রিমটা ব্যবহার করছি। আমি আগে থেকে হুইপ ক্রিমটা বিট করে নিয়েছিলাম। আমি বেশি করে প্রথমে কিছুটা ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিয়ে তারপর আমি বেশি ক্রিম দিয়ে ভালো করে একটা ফিনিশিং করার চেষ্টা করছি। আমি এতদিন টপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কেক তৈরি করেছি, একদমই ভালো হয়নি। ক্রিমটা কেন যেন, আমি আগে যখন টপিক্যাল ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করতাম ভালোই হতো। জাস্ট 2টা ক্রিম আনার পর একটু ভালোভাবে কেক ডেকোরেশন করতে পারিনি। এবার আমি ইনস্টা হুইপ ক্রিমটা এনেছি আর এটা দিয়ে খুব ভালো করেই কেকটা ডেকোরেশন করতে পারছি। আমার তো অনেক বেশি ভালো লাগছিল কেকটা ডেকোরেশন করার সময়, কারণ ক্রিমটা যদি স্টিফ থাকে তাহলে কিন্তু যে কোনো ডেকোরেশন করলেই ভালো লাগে, আর যদি গলে গলে থাকে তখন কিন্তু একদম ভালো লাগে না। যত সুন্দরভাবেই করার চেষ্টা করেন না কেন একদমই ভালো হবে না। তাই ক্রিমটা অবশ্যই ভালো দেখে আনতে হবে। কোনোরকম ফিনিশিং করে নেওয়ার পর মাঝখানটায় আমি ইয়েলো ফুড কালার দিয়েছি। আমি রেডমেন্ডের ইয়েলো ফুড কালারটা ব্যবহার করছি। মাঝখানটায় ইয়েলো ফুড কালারটা দিয়ে একটা চামচের সাহায্যে আমি ঘুরিয়ে একটা ডিজাইন করে নিয়েছি, আর সাইডগুলোতেও আমি একটু একটু করে ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। এবার আমি একটা চেরি ফুল তৈরি করে নিচ্ছি, আর এটা দিয়ে করতে তো আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ যেভাবে করছি সেভাবেই থাকছে। আর এতদিন আমি যে ক্রিমটা ব্যবহার করেছি একদমই ভালোভাবে ফ্লাওয়ার তৈরি করতে পারিনি, শুধু গলে গলে পড়ে যাচ্ছিল। প্রথমে 2টা ফ্লাওয়ার তৈরি করে একটা পাশে বসিয়ে নিয়েছি, আরেক পাশে আরও 2টা বসিয়ে নিচ্ছি। টোটাল আমি 6টা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি এই রোজ নজেলটা দিয়ে। আর অন্যদিকে আমি একটা ডালিয়া নজেল দিয়ে রেড কালারের ক্রিম দিয়ে একটা ডালিয়া ফুল তৈরি করে নিচ্ছি। আমি চেরি ফুলগুলোর মাঝখানে বসিয়ে নিলাম। আরও একটা ফুল তৈরি করে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এবার আমি একটা লিপ নজেলের সাহায্যে পাতা কালারের ক্রিম দিয়ে পাতাগুলোকে দিয়ে নিচ্ছি ফ্লাওয়ারের পাশে। যে যে জায়গাগুলো ফাঁকা সেই জায়গাগুলোতে দিয়ে নিচ্ছি। ডালিয়া ফুলগুলোর পাশে দিয়ে নেওয়ার পর চেরি ফুলগুলোর পাশেও আমি পাতাগুলো দিয়ে নিয়েছি। আর একটা 2D নজেল দিয়ে আমি এই লাল কালারের ক্রিমটা দিয়ে একটু পেস্ট করে করে একটা ডিজাইন করে নিচ্ছি। আর আমি চেরি ফুলগুলোর মাঝখানেও একটু ডট ডট করে দিয়ে নিচ্ছি, একটা পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে চিকন করে এটা দিয়ে। তারপর আমি নিচের বর্ডারটাকেও এই রেড কালারের ক্রিমটা দিয়ে নিচ্ছি। জাস্ট একটু পেস্ট করে করে টান দিয়ে এই
ডিজাইনটা করে নিচ্ছি। আর এভাবে করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি একটা সাদা ক্রিম নিয়েছি, একটা পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে চিকন করে একটু ডট ডট করে মাঝখানটায় দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে কিছু লিখবো না সেই জন্য। আর লিখলে এখানে লিখে নিতে পারেন। আর আমি বাটারফ্লাই বসিয়ে নিলাম 2টা। বেশ, আমার কেক একদমই রেডি। আমার আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি প্রথমবার এই গায়ে হলুদের কেকটা তৈরি করেছি। আমার কাছেই অনেক বেশি ভালো লাগছিল এই কেকটা দেখে। আর গায়ে হলুদের মধ্যে যদি এরকম সুন্দর আকর্ষণীয় ফ্লোরাল একটা কেক থাকে তাহলে কেমন হয় বলুন তো? আমার কাছে তো আমার এই কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার এই কেক ডেকোরেশনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।